ঈমানের সবচেয়ে বড় ফল হচ্ছে প্রশান্তি, অন্তরের শান্তি। সত্যিকারের মুমিনের চাইতে বেশি প্রশান্তি কেউ অনুভব করে না। অতএব আপনার জীবনে যদি শান্তি না থাকে, বলুন তো আপনার জীবনে কি নেই? ঈমান নেই। এটা হচ্ছে ঈমানের প্রথম ফল। এই প্রশান্তি কোথা থেকে আসে? কারণ তখন আপনি জানেন যে কোনো অন্যায় বিচারহীনভাবে শেষ হবে না, কোনো দুঃখ কষ্ট বিফলে যাবে না, কোনো ভালো কাজ পুরস্কারহীন থাকবে না। সকল কষ্টই পরীক্ষা হিসেবে আসে, যেন ক্ষমা পাওয়া যায়। আপনার যদি ঈমান থাকে, প্রত্যেকটি কঠিন কাজের পেছনে কি আছে? ইন্নামা আল উসরি ইউসরান। এটা আপনার কাজকে সহজ করে দেয়। যখন কারো কোনো সমস্যা থাকে আর সে জানে এটা সহজ হয়ে যাবে, সেটা জানে, তখন সে বিষয়টা সহজে নিতে পারে। যখন কেউ এর শেষ দেখে না, তখন সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কে জানে যে সামনে ভালো দিন আসছে? যার ঈমান আছে, যার সত্যিকারের ঈমান আছে। এগুলো হচ্ছে সাময়িক দুঃখ কষ্ট, সামনে চিরস্থায়ী সুখের দিন আসছে। আর আমার তো কিছুই হারায়নি। চাকরি, ধন সম্পদ, স্বাস্থ্য, আমি এগুলো হারাইনি, কারণ আমার তো আসলে কিছুই ছিল না। এগুলো সবই আল্লাহর দেয়া, আর তিনি এগুলো নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানের সবচেয়ে বড় উপহার হলো প্রশান্তি। এরপর ঈমানের তিনটে স্তম্ভ বা দরজা নিয়ে আমরা কথা বলেছি, আর দুটি বিষয় আলাদা করা যায় না। সেগুলো কি কি? ঈমান, ঈমান এবং আমল। এজন্যই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান এবং আমলের মধ্যে আমিলুস সলিহাত নিয়ে আমরা গত সেশনে অনেক কিছু বলেছি, সুতরাং আমি খুব বেশি বলবো না। আমি চাই আপনারা এই দুইটির মধ্যে সম্পর্ক বুঝতে পারেন। আমি আরেকবার বলছি, এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সূরা বাকারায়। যখন কিবলা পরিবর্তন হয়েছিল, তখন আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ইবাদত বিফল করবেন না, পূর্ববর্তী ইবাদত সমূহ। কিন্তু তিনি ইবাদত বলেননি। তিনি বলেননি অমা কান আল্লাহু লিউদিআ সালাওয়াতিকুম। তিনি বলেছেন অমা কান আল্লাহু লিউদিআ ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। আমরা কি আশা করেছিলাম? সালাত, সালাওয়াতিকুম। যদিও তিনি সালাত নিয়েই বলেছেন, কিন্তু সালাতের সমার্থক হিসাবে তিনি বললেন ঈমান। তাহলে কেউ যদি সালাত না পড়ে, আপনারা শূন্যস্থান পূরণ করুন। আপনারা বলুন, তার আসলে কোনো ঈমান নেই। এটা খুবই ভয়াবহ অবস্থা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সেই হাদিসটি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিদের জন্য খুবই কঠিন কথা বলেছেন। তাদেরকে খ্রিস্টান বা ইহুদিদের মতো করেই দেখা হবে। আপনি যখন হাদিসটি পড়বেন, আপনার মনে হবে এখানে কি নামাজের ব্যাপারে বলা হচ্ছে? এখানে এত কঠিন কথা কেন? কিন্তু যখন আপনি পুরোটা বিস্তারিতভাবে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় ব্যাপার। সুবহানাল্লাহ। আর পরিশেষে এই সেশনটি ছিল সূরার উল্লেখিত 4টি বিষয়ের সম্পর্কের ব্যাপারে। শেষের 2টি শর্তের সাথে কিভাবে প্রথম 2টি শর্তের সাথে মিল রয়েছে। দেখুন, ঈমান আসলে একটি সম্পদ, আর এই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে থাকবেন। কিন্তু আপনি কি কোনো মহামানব যে বাকি সবাই ভয়াবহ ক্ষতির মধ্যে আছে আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন? কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। মনে করুন কেউ ক্ষুধার্ত, আর আপনিও